রান করতে হয় কিভাবে, এইটা জানার আগে অ্যাড ম্যানেজার সম্পর্কে আমাদের একটু জানার কথা ছিল। আমরা এইটা গত ক্লাসে শেষ করছি, তাই না? আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করি, সেটা হলো যে আমাদের কন্টেন্ট নিয়ে। ঠিক আছে? সো কন্টেন্ট নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে এখানে দেখেন লেখা আছে যে আমাদের মোটামুটি হচ্ছে কন্টেন্ট সাধারণত হয় ৩ ধরনের, ৪ ধরনের হয়ে থাকে। সেগুলো কি কি? আমাদের হয় অডিও, আচ্ছা টেক্সট থেকে শুরু করি, ঠিক আছে? টেক্সট, অডিও, ভিডিও এবং পিকচার। ঠিক আছে? আমরা সচরাচর কয় ধরনের কন্টেন্ট দেখি? এই ৪ ধরনের কন্টেন্ট দেখি। তার মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় কোনটা? এই টেক্সট, ভিডিও এবং পিকচার, তাই না? আমরা টেক্সটের সাথে কখনো আমরা ভিডিও দিয়ে থাকি, কখনো আবার টেক্সটের সাথে আমরা পিকচার দিয়ে থাকি, তাই না? যখন আমরা পোস্ট করি, ফেসবুক পোস্ট করি। কিন্তু অডিও কিন্তু খুব বেশি আমাদের এখন এই যুগে ব্যবহার করা হয় না। তো আপনার বুস্ট ভালো রেজাল্ট করবে তখনই যখন আপনার কন্টেন্টটা ভালো হবে। ঠিক আছে? আর আমাদের টেক্সট এবং পিকচার এই দুইটার কম্বিনেশনের চেয়ে টেক্সট এবং ভিডিও এই দুইটা দিয়ে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখন মানুষ এই পিকচার বা টেক্সট পড়তে আগ্রহী নয়, মানুষ এখন ভিডিও দেখে সবকিছু এখন বুঝতেছে। বুঝতে পারছি? এখন ভিডিওর ডিউরেশন বা এগুলো আমাদের কিরকম হওয়া উচিত সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আপনাদের ভিডিওর ডিউরেশন যাই হোক, প্রথম 7 সেকেন্ডের মধ্যে যদি আপনি আপনার কনজিউমারকে আকর্ষণ করতে না পারেন, তাহলে ওই ভিডিও মানুষ আর দেখে না। ঠিক আছে? দ্যাট মিনস প্রথম 7 সেকেন্ডই হবে আপনার হচ্ছে টার্নিং পয়েন্ট। আপনার ভিডিও মানুষ দেখবে কি দেখবে না, এটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর প্রথম 7 মিনিট। ঠিক আছে ভাই? পুরো ভিডিওতে যে পরিমাণ এফোর্ট দিবেন তার চেয়ে 6-7 গুণ বেশি এফোর্ট দিতে হবে, 6-7 গুণ বেশি চিন্তা করতে হবে। আপনি এই আপনি এই 7 সেকেন্ডে আপনি কি বলতেছেন, আপনি এই 7 সেকেন্ডে কি বুঝাইতে চাচ্ছেন। ঠিক আছে? সো এই কন্টেন্ট গুলো আমাদের অবশ্যই তৈরি করা শিখতে হবে। এইটা হচ্ছে আমাদের টোটাল এই বিষয় না। তো এই টেক্সট এবং এই কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট এই দুইটা যদি আপনার রেডি থাকে, তাহলে আপনি হচ্ছে মার্কেটিং এর জন্য মোটামুটি প্রস্তুত। তো মার্কেটিং এ আমাদের একটা ফাইনাল ওয়াইজ আগাইতে হবে। ঠিক আছে? সাপোজ আমরা এখানে আসলাম আর হচ্ছে অ্যাড রান করে দিলাম, আর সেল শুরু হলো, বিষয়টা এরকম। ঠিক আছে? টোটাল বিষয়টা হচ্ছে একটা প্যানেলের মতো কাজ করে। এই অ্যাড বা পুরো অ্যাডভার্টাইজিং বিষয় এবং এই অ্যাডভার্টাইজিং থেকে সেলস প্যানেল পর্যন্ত টোটাল একটা প্যানেলের মতো কাজ করে। এই প্যানেলের 3টা অংশ থাকে। ঠিক আছে? একটা হচ্ছে আপনার টপ অফ দ্য প্যানেল, একটা হলো আপনার মিডল অফ দ্য প্যানেল, আর একটা হচ্ছে আপনার বটম অফ দ্য প্যানেল, এবং এর নিচে সাধারণত আমাদের সেল থাকে। দ্যাট মিনস আপনি যদি এই বটম অফ দ্য প্যানেল থেকে সেল প্যানেল পর্যন্ত আপনার কনজিউমারকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বিজনেসটা মোটামুটি একটা সাস্টেইন করবে। আর আপনি যদি চান যে না আমি এত টাকা খরচ করব না, আমি আসবো 500 টাকার বুস্ট বানাবো, 1000 টাকা লাভ হবে, তাহলে বিশ্বাস করেন আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন। ঠিক আছে? বিজনেস যদি এতটাই ইজি হইতো, তাহলে সবাই কি করতো? এখানে এসে 500 টাকা ইনভেস্ট করতো, 1000 টাকার প্রফিট নিয়ে যেত। সবাই বিজনেস ম্যানেজার, কেউ আর চাকরি করতো না। বুঝতে পারছি? তো অবশ্যই অবশ্যই এটা আপনার নিজের বিজনেস হোক আর আপনি যে কারো বিজনেস গ্রো করতে চান, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন টপ অফ দ্য প্যানেলে থেকে বটম অফ দ্য প্যানেল পর্যন্ত কোন জায়গায় কি আছে, সেটা যদি আমরা একটু মেজারমেন্ট করে আপনাদের বুঝাইতে চাই, তাহলে আমাদের চলে আসতে হবে অ্যাড ম্যানেজার। ঠিক আছে? সো দেখেন অ্যাড ম্যানেজারে যদি আমরা এখান থেকে একটা নতুন ক্যাম্পেইন চালু করতে যাই, তাহলে আপনার এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ এবং প্রমোশন। ঠিক আছে? তো আমাদের এই বটম অফ দ্য ফাইনালে সচরাচর থাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক আছে? তাহলে আমরা বটম অফ দ্য ফাইনালে আমরা কি রাখতে পারি? সচরাচর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারি। অর্থাৎ আমাদের ক্যাম্পেইনের শুরুতে আমরা কোন ক্যাম্পেইন চালাবো, আমরা যদি একবার নতুন বিজনেসম্যান হই, তাহলে আমরা শুরুতে কোনটা চালানো উচিত আমাদের? সবাই কি বন্যার জন্য শোকাহত নাকি বোবা হয়ে গেলেন? একটা ব্যক্তিরও মুখ দিয়ে কথা বের হয় না।
এত বেশি চুপচাপ থাকলেও ঝামেলা, বুঝছেন? ওকে, রেসপন্স করতে হবে। তাহলে বটম অফ দা ফানেলে আমরা কোন ধরনের ক্যাম্পেইন চালাবো? অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেস বলতে আসলে কি বোঝাচ্ছে? সাপোজ না, অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে যদি আমরা ইন ডিপথ আলোচনা করি, দেখেন আমরা সচরাচর আগে গ্রামে এখনো হয় কি হইতো যে আমরা মাইকিং করতাম, তাই না? মাইকিং করতাম যে অমুক দিনে একটা বিশাল উন্নত মানে গরু জবাই করা হবে। এখন ওই দিনে কি মানুষ কিনতো? আমরা বলে দিতাম যে অমুক দিনে অমুক হাটে আমাদের গরুটা জবাই করা। ঠিক অ্যাওয়ারনেসটা সেম। আমরা এরকম ভাবে তাদেরকে বলতে পারি যে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি, তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারো। ঠিক আছে, তোমাদের কিনতে হবে এমন কোনো কথা নাই। তাহলে আমরা মানুষের কাছে প্রথমে কি করব? আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানোর চেষ্টা করব, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সেলের জন্য, হ্যাঁ, সেলের জন্য ক্যাম্পেইন চালাবো না, ঠিক আছে? আমরা কি করব? মানুষকে আমাদের সম্পর্কে জানাবো, জাস্ট অ্যাওয়ারনেস সৃষ্টি করব। এরপর আমাদের হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে টপ অফ দ্য ফাইনালকে আমাদের বলা হয় টোফু, ঠিক আছে? TOFU, দ্যাট মিন্স বোঝাচ্ছে টপ অফ দ্য ফাইনাল। এবং মিডিল অফ দ্য ফাইনালকে আপনাকে বলা হচ্ছে মোফু, ঠিক আছে? দ্যাট মিন্স মিডিল অফ দ্য ফাইনাল। আর এটাকে বলা হবে আপনাদের বফু, অর্থাৎ বটম অফ দ্য ফাইনাল। হুইচ এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর পরে, ঠিক আছে, মনে করেন আপনি অ্যাওয়ারনেস চালাইছেন, এখানে আপনার 100 জন মানুষ এখানে আপনার দেখছে। কতজন মানুষ দেখছে? অ্যাপ্রক্সিমেটলি ধরলাম আমরা একটা সার্টেন অ্যামাউন্ট খরচ করছি, যার কারণে মাত্র 100 জন মানুষ দেখছে। এখন এই 100 জনের মধ্যে 100 জনই কি আপনার এটা কিনবে? না। গবেষণায় দেখা গেছে মাত্র 3% মানুষ এখন কেনার জন্য রেডি থাকে, মানে তার টাকাও রেডি, সে ডিসিশন নিয়ে ফেলছে সে কি কিনবে, ঠিক আছে? কিন্তু সে কোথা থেকে কিনবে এই ডিসিশনটা নেয় না। তো আমরা যারা বিজনেসম্যান আছি সবাই কি করে, যে বুস্ট ক্যাম্পেইন করে 3% কে টার্গেট করি। তো 3% টার্গেট করে আমরা 300 জন বিজনেসম্যান। তাহলে দেখেন এখানে কম্পিটিশনটা কত বেশি, ঠিক আছে? আর আমরা যদি একবার অ্যাওয়ারনেস থেকে তাকে সেল পর্যন্ত নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কতগুলো ধাপ অর্জন করতে হবে এবং এখান থেকে আমরা ইউনিক সেল পাবো। এখানে আমাদের কোনো কম্পিটিশন নেই, আমাদের কম্পিটিশন আমরা নিজেরা। কারণ এইগুলো সবগুলো কাস্টমার 100 জনই কি আমার অ্যাওয়ারনেস এর কারণে তারা আমার কাছে আসছে বা দেখছে আমার এটা, ঠিক আছে? সাপোজ অ্যাওয়ারনেস চালানোর পরে 100 জনের মধ্যে আমরা এরপর বটম অফ দ্য ফানেলে আমরা এনগেজমেন্ট অথবা ট্রাফিক এই দুইটা আমরা চালাইতে পারি, ঠিক আছে? মানে আমাদের পেজে ট্রাফিক নিয়ে আসার জন্য যে জিনিসগুলো কাজগুলো করে থাকি, যেরকম ওয়েবসাইটে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা সাধারণত ট্রাফিক নিয়ে আসি। আর আমরা যদি এই যে ফেসবুকের পোস্ট কমেন্ট এগুলো বাড়াতে চাই তাহলে সেটার ক্ষেত্রে আমরা এনগেজমেন্ট চালাই। এনগেজমেন্ট আমার দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইন চালাই, আর একটা হলো আমাদের ওই যে লাইক পোস্ট এগুলো বাড়ানোর জন্য, ঠিক আছে? তো আমরা এই বটম অফ দ্য ফানেলে, সরি মিডিল অফ দ্য ফানেলে আমরা চালাবো আমাদের পোস্টের লাইক কমেন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে? তো এই 100 জনের মধ্যে দেখবেন যে মোটামুটি 30% হারাই গেছে। 70% লোক আপনার কাছে কি করবে? হয় লাইক দিবে, না হয় আপনার পেজে কমেন্ট করবে, অর্থাৎ আপনার সাথে কি হবে? এনগেজমেন্ট হবে, আপনার পেজে এনগেজ করবে, ঠিক আছে? সেটা লাইকের মাধ্যমে হোক, সেটা কমেন্টের মাধ্যমে হোক, বা আদার্স কোন সোর্সের মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখেন 100 জনের মধ্যে এখানে 100 জনের মধ্যে আপনার কিন্তু 30% অলরেডি গন। এখন এই 70% কে আপনার জীবনে কিনবে? অবশ্যই না। তখন যদি এই 70% কে আপনি টার্গেট করেন তাহলে বলা যায় যে এখান থেকে আপনার মোটামুটি এখান থেকে 30% এর মতো সেল হওয়ার সম্ভাবনা আছে যদি এই ওয়েতে এগান, ঠিক আছে? আর আমরা যদি ডিরেক্টলি সেল ক্যাম্পেইন চালাতাম তাহলে আমাদের সাকসেস রেট আসতো কত? মাত্র 3%। বুঝতে পারছি? তা এখন দেখেন এই যে এখান থেকে যে 30 জন লোক চলে গেল, এদেরকে আমরা কি করতে পারি? রিটার্গেটিং করি। এখান থেকে যে আবার 40 জন চলে গেল, তাহলে টোটাল আমাদের গেল কতজন? 70 জন, তাই না? তো এদেরকে আমরা আবার কিসের মাধ্যমে এনগেজ করতে পারবো বা কানেক্ট করতে পারবো? এনগেজমেন্টের মাধ্যমে। দ্যাট মিন্স তারা যে আমার এই পোস্টটা দেখেছিল সেটা কিন্তু আমার ফেসবুক স্টোরে থাকবে যে কারা কারা দেখেছে। ওইটা নিয়ে আমরা পরবর্তীতে শুধুমাত্র এই 70 জনকে টার্গেট করে যদি আমরা চালাই, এখান থেকে তো 30% সেল হয়েই গেছে, তাই না? এই 70 জনকে চালাই আমরা দিলাম যে ঠিক আছে, আপনার হচ্ছে এটার প্রোডাক্টের দাম 30 টাকা ছিল, আমি বা 35 টাকা ছিল, আমি 5% কমাই দিলাম বা 5 টাকা কমাই দিলাম, 30 টাকা করে পাই, আপনার চাইলে কিনতে পারেন। তাহলে দেখবেন এখান থেকে আরো 5-10% আপনার সেলে কনভার্ট হবে। বুঝতে পারছি?
বুঝিনি। আর ট্রাফিকের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ ওয়েবসাইটে এনগেজ করবে, অর্থাৎ কোনো একটা আমরা লিংক দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটে যাবে, অবশ্যই আমার আসবে একটা ওয়েবসাইট থাকা লাগবে। তো আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর সে আমাদের প্রোডাক্ট অ্যাড টু কার্টে রাখতে পারে অথবা পারচেসে রাখতে পারে, সে কিনবে না কিন্তু কিনার মতো বিহেভিয়ার করবে, ঠিক আছে। দ্যাট মিনস এখান থেকে আমাদের কে কে অ্যাড টু কার্টে রাখছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে। অ্যাড টু কার্টে রাখছে মানে সে কেনার জন্য খুবই আগ্রহী, প্রাইসও তার পছন্দ, হয়তো বা প্রাইস তার পছন্দ বা পছন্দ না হতে পারে, হয়তো বা কিছু টাকা কমলে সে কিনতে পারে, এখন তার কাছে টাকা নেই এই জন্য কিনবে না, এই জন্য সে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, নাহলে কিন্তু কি যাইতো না। না, তো এইগুলাকে টার্গেট করে যদি পরবর্তীতে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন চালাই তাহলে সাকসেস রেট তখন এটা চেঞ্জ হয়ে যাবে, 30% ফেইলিওর হবে, 70% তখন আপনার সেলে কনভার্ট হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম ক্যাম্পেইন চালানো উচিত কিসের? অ্যাওয়ারনেস। এরপর আমরা চালাবো এনগেজমেন্ট অথবা ট্রাফিক, এরপরে হচ্ছে আমরা এই যে সেলস অথবা লিড অথবা অ্যাপ প্রমোশন এগুলো চালাতে পারি, ঠিক আছে। তো অ্যাপ প্রমোশন হচ্ছে এটা সচরাচর আপনার ক্লায়েন্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। যেরকম বাজারে নতুন একটা অ্যাপ আসছে, সেইটা সে কি করছে, বাজারে সে প্রচার করতে চাচ্ছে, এখন সে তো মার্কেটার না, সে অ্যাপ ডেভেলপার, এই জন্য সে আপনার কাছে আসবে যে আমার $100 প্রতিদিন এতজন মানুষের কাছে দেখানো উচিত এবং এতগুলো ইনস্টল এনে দিতে হবে। বুঝতে পারছি? ও, হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ অফলাইন অ্যাপ প্রমোশন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো, তাহলে এইখানে আমরা আসছি কিভাবে, এটা তো আমরা অন্তত পক্ষে যদি কেউ দেখে থাকে জানা উচিত, যদিও প্র্যাকটিস করেন না, এখন তো মাথার উপর দিয়ে যাবে সব। এতক্ষণ করেছিলেন না? ও আচ্ছা, হ্যাকিবাস প্রো ম্যাক্স, আচ্ছা, বিশাল ব্যস্ত, বন্যা দুর্গতদের হেল্প করতে গেছিলেন নাকি? আচ্ছা, কোচিং এত ক্লাস আমিও নিছি রে ভাই, কিসের ঝামেলা, কোন কোচিং? এখন আমরা যেটা বলি সেটা একটা ক্যাম্পেইন রান করাবো, এখন অ্যাড ম্যানেজারের মধ্যে আসতে যদি না পারেন তাহলে প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এসে জাস্ট সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের প্রথম টার্গেট কি, আমাদের অ্যাওয়ারনেস চালানো। আর যদি কোনো পণ্ডিত টন্ডিত থাকে আপনার ক্লায়েন্টের, যদি বলে যে না আমার হচ্ছে সেলসই লাগবে, তাহলে আপনি হচ্ছে সরাসরি সেলস ক্যাম্পেইন রান করাই দেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে অ্যাওয়ারনেস চালাবো স্ট্র্যাটেজিক ওয়েতে যাওয়ার জন্য, এতক্ষণ আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করলাম। এখান থেকে আমরা কন্টিনিউ এ ক্লিক করব, ঠিক আছে। আমাদের গোল কিন্তু আমরা সিলেক্ট করছি, আমাদের মেইন গোল কি, অনেক মানুষের কাছে পৌঁছাবো। এখানে এসে ক্যাম্পেইন নামটা দিবেন আপনি, আপনি যেই পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছিলেন বা যেই প্রোডাক্টটাকে বুস্ট করতে চাচ্ছিলেন অথবা যে সার্ভিসটাকে বুস্ট করতে চাচ্ছিলেন সেই নাম অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে। হুম, না, ওই রিলেভেন্ট নাম দিবেন। সাপোজ হচ্ছে আমি যদি আপনাকে দেখাই যে আমরা একটা ধারণা নেই, ঠিক আছে, যে আমরা এই পোস্টটাকে ক্যাম্পেইন রান করবো এই পোস্ট দিয়ে বা বুস্ট করবো। সো এখান থেকে আমরা স্কিল এন্ড টেকনোলজি চলে যাই। আচ্ছা, এখান থেকে এটা ছিল এটা দিই প্যাসিফাই, এটা একটু রিসেন্ট একটু আগে এদেরকে ক্রিয়েট করে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা চাচ্ছিলাম যে এখানে আমাদের একটা পোস্ট আছে, এই পোস্টটাকে আমরা কি করব, ক্যাম্পেইন চালাবো, তাহলে এটা আমাদের কি পোস্ট, ওয়েলকাম পোস্ট, তাই না? তাহলে আমরা এইখানে অ্যাড ক্যাম্পেইনটাও এই রিলেভেন্ট নাম দেব যে ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম ওয়েলকাম পোস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ওয়েলকাম পোস্ট অ্যাওয়ারনেস, এরকম আমরা নাম দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি নাম দেব, ওয়েলকাম পোস্ট অ্যাওয়ারনেস। তাহলে হবে কি, ফেসবুকের যে অ্যালগরিদম সে বুঝতে পারবে যে আপনি কি করতে চাচ্ছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন এবং কোন পোস্টে আমাদের যে ওয়েলকাম পোস্ট এর রিলেটেড, তাহলে মানুষের কাছে ওই রিলেটেড লোকের কাছে তা পৌঁছাতে সুবিধা হবে। বুঝতে পারছেন? আপনি যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, তবে ভালো পারফরমেন্স চাইলে আপনার পোস্ট রিলেভেন্ট নাম দিতে হবে, ক্লিয়ার। এখন এইগুলা হচ্ছে আমরা দিয়ে দেবো। আরেকটা জিনিস এখান থেকে করতে হবে, প্রথম বেসে বেশি কাজ নেই, দুইটাই কাজ। সেটা হলো যে আপনি যদি এখানে এসে যে স্পেশাল কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, যেরকম হচ্ছে এই যে হাউস রেন্ট বা এই যে ক্রেডিট কার্ড,
তো ক্রেডিট কার্ডটা একটু সেন্সিটিভ জিনিস, তাই না? যে কেউ চাইলে তো ক্রেডিট কার্ডের অ্যাড দিতে পারবে না। এই জন্য আপনার ভেরিফিকেশন চাইবে। সাপোজ আমি যদি এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন প্রথমে আমাকে এই যে এই ক্রেডিট কার্ডের ভ্যালিডিটি হ্যান ত্যান এগুলো অনেক ইনফরমেশন চাইবে, ঠিক আছে? তো আপনার যদি ক্লায়েন্ট এরকম আসে, মোটামুটি ব্যাংকের যারা এরকম থাকে, তারা যদি আপনার কাছে আসে, তাহলে তাদের কাছ থেকে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করে এখানে প্রোভাইড করতে হবে। আবার এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও সেম জিনিস আমাদের ভেরিফিকেশন লাগবে। হাউজিং এবং সোশ্যাল ইস্যু অর্থাৎ ইলেকশন অথবা পলিটিক্স এগুলোতেও আমাদের লাগবে। এই চারটা হচ্ছে আমাদের স্পেশাল ক্যাটাগরি। তবে মানে মজার বিষয় এইটা যে আমাদের এই চারটা নিয়ে কোনো কাজই নেই। 99% কাজই আমাদের আমজনতা, ঠিক আছে? স্পেশাল ক্যাটাগরি নিয়ে খুব বেশি এখন বর্তমানে কাজ নেই। এইগুলো নিয়ে এই যে ইন্ডিয়াতে খুব বেশি, আবার হচ্ছে ইউএসএ তে এগুলো অ্যাড ক্যাম্পেইন ভালো চালানো হয়, ঠিক আছে? সোশ্যাল ইস্যু এবং হচ্ছে আপনার এই পলিটিক্স নিয়ে। ওকে, এরপর আমরা হচ্ছে এখানে অকশন, এই যে আমাদের মেইন অবজেক্টিভ কি ছিল আমাদের অ্যাওয়ারনেস, এতটুকুই সিলেক্ট রেখে আমরা নেক্সটে ক্লিক করবো। এবি টেস্ট সম্পর্কে আমরা এই কোর্সে জানবো না, এটা ডিটেইলস বড় জিনিস, পরে দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলাম। এখন অ্যাড সেটের নাম চেঞ্জ করার দরকার নেই, আপনি এখানে আবার চেঞ্জ করলেও করতে পারেন যে অ্যাওয়ারনেস অ্যাড সেট 1 বা অ্যাওয়ারনেস অ্যাড সেট 2 এরকম দিতে পারেন। তো এখানে মেইন যে বিষয় সেটা হচ্ছে আমরা দেখেন এখানে একটা অ্যাওয়ারনেসের পার্সপেক্টিভে বা একটা এখানে আমাদের ক্যাম্পেইনের পার্সপেক্টিভে একাধিক অ্যাড সেট রান করাতে পারবো। সাপোজ আমরা একটা ক্যাম্পেইন চালালাম এইখানে, যেটার নাম দিয়েছি কি আমাদের ওয়েলকাম পোস্ট। আচ্ছা, এখান থেকে দেখায়, ঠিক আছে? এই ওয়েলকাম পোস্ট, এটা আমরা নাম দিলাম, রাইট? ওকে, ওয়েলকাম পোস্ট এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে আমাদের আবার একাধিক অ্যাড সেট থাকতে পারে। যেরকম দেখেন এইটা একটা অ্যাড সেট, তাই না? সেটার নাম কি নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। আমরা এখানে একাধিক অ্যাড সেটও রাখতে পারতাম, ঠিক আছে? আমরা ধরেন 3টা অ্যাড সেট রাখলাম। এই একাধিক অ্যাড সেটের মধ্যে আমরা আবার ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাড সেটের মধ্যে আবার একাধিক অ্যাড রান করাতে পারবো, ঠিক আছে? যেরকম দেখেন এখান থেকে আমরা এটা মনে করেন অ্যাড 1, এটা হলো অ্যাড 2, এর আন্ডারে অ্যাড 3, এর এর আন্ডারে আমরা 2টা অ্যাড রান করাতে পারি, এর আন্ডারে সাপোজ একটা অ্যাড রান করাবো, ঠিক আছে? তাহলে দেখেন টোটাল তাহলে আমাদের অ্যাড রান করলাম কয়টা? 1 2 3 4 5 6টা। আমাদের অ্যাড সেট কয়টা বলেন তো? অ্যাড সেট কয়টা? 3টা। একটা, দুইটা, 3টা। কিন্তু আমাদের ক্যাম্পেইন কয়টা? না, ক্যাম্পেইন হচ্ছে আমাদের একটাই, সেটা হলো ওয়েলকাম অ্যাওয়ারনেস। বুঝতে পারছি? দ্যাট মিন্স আমাদের একটা ক্যাম্পেইনের মাঝে আমাদের একাধিক অ্যাড সেট থাকতে পারে, আবার এক একটা অ্যাড সেটের মধ্যে আবার একাধিক অ্যাড থাকতে পারে। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে এখন একটা ক্যাম্পেইন চালালাম, ওর আন্ডারে একটা অ্যাড সেট, ওই অ্যাড সেটের আন্ডারে একটাই অ্যাড, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি আমরা একটা করেই চালাই। নিচের দিকে আসি, এরপর আমরা জাস্ট সিম্পলি নেক্সট করে দেবো। এখানে আর বেশি কাজ নাই আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা ওয়েলকাম পোস্ট মানে অ্যাওয়ারনেস ওটা কন্টিনিউ করে আমরা সেকেন্ড পেজে চলে আসছি, ঠিক আছে? সেকেন্ড পেজে আমাদের কিছু কাজ আছে। প্রথমে অ্যাড সেটের নাম চাইলে চেঞ্জ করে দিতে পারেন। কখন দিবেন? যখন আপনি এইটা একাধিক অ্যাড সেট বানাবেন, ঠিক আছে? বোঝার সুবিধার্থে। এবার পারফরম্যান্স গোল, এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে রিচ আর একটা হলো ইমপ্রেশন। রিচটা কি? রিচটা হচ্ছে গত ক্লাসে হয়তো একটু আলোচনা করেছিলাম, তাই না? রিচ হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে। তাহলে এখানে আপনারা আছেন কয়জন? 3 3 6 10 জন, তাই না? তাহলে তাহলে আমি সহ 11 জন, তাহলে আমি ধরলাম 10 জনে আমি আপনাদের কাছে একটা দেখাইতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এই অ্যাডটা আপনারা 10 জন দেখছে, তাহলে আমার রিচ হবে কত? 10, সিম্পল। কিন্তু আপনাদের এখান থেকে কেউ কেউ মনে করেন ওই আপু এই আপু আমার একটা 5 বার করে দেখছে, তাহলে টোটাল আমার ইমপ্রেশন কত? কেন 15? 10 আর 10 এ 20, হ্যাঁ 20 বার, ঠিক আছে? তাহলে ইমপ্রেশন হবে কি? ইমপ্রেশন হচ্ছে আপনি যতবার দেখবেন, আপনার পার্সন এখানে ডাজন্ট ম্যাটার, আপনি যতবার দেখবেন ততবারই কি হবে? ইমপ্রেশন কাউন্ট হবে। আর হচ্ছে আপনার এখানে রিচটা কতজন হবে? রিচটা হবে প্রত্যেকটা ইউনিক পার্সন, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা ফেসবুক আইডি। আবার এরকম মনে একটা কোশ্চেন করতে পারে, আমার তো 2টা আইডি, আমি তো 2টা থেকে আপনার অ্যাড দেখছি, তাহলে কি হবে? তাহলে ওইটা 2টা রিচই কাউন্ট হবে। কারণ ফেসবুক তার আপনাকে 2টা অ্যাড করার মানে লিগালি 2টা অ্যাকাউন্ট করতে পারবেন এরকম কোনো নোটিশ নেই। আপনি সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট করতে পারবেন।
ঠিক আছে, কারণ যখন আপনি ভেরিফিকেশন করবেন তখন একটা আইডি দিয়ে কখনোই দুইটা আইডি ভেরিফিকেশন, মানে একটা এনআইডি দিয়ে দুইটা ফেসবুক আইডি কখনো ভেরিফিকেশন করতে পারবেন না। ঠিক আছে, দ্যাট মিনস তাহলে কি থাকে, সমস্যা নাই যদি ওরা মানে আপনি যদি কোনো হ্যাঁ মানে ইললিগাল ওয়েতে আপনি চালাইতেছেন, পুরো পৃথিবীতে তো 90% মানুষ ইললিগাল কাজ করে। ঠিক আছে, ইললিগাল ভাবে চালালে আপনি চালাইতে পারেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ধরা পড়লে কট খেয়ে যাবেন। ঠিক আছে, আনিসুল ইসলামের মতো। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে তাহলে রিচ এবং হচ্ছে ইমপ্রেশন বুঝলাম। আমরা যে রিচ চাই নাকি ইমপ্রেশন চাই, আমরা চাচ্ছিলাম ইউনিক পার্সনকে আমরা কাউন্ট করতে, তাই না? রিচ ইমপ্রেশন আমার দরকার নেই, তাহলে আমরা এখান থেকে রিচ সিলেক্ট করে দেবো। আর নিচে আরেকটা আছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, যেহেতু আমাদের এটা প্রথম অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে এই জন্য আমাদের রিকল ওইরকম কোনো অপশন আমাদের দরকার নেই, কারণ রিকল দ্বারা অর্থাৎ বোঝাচ্ছে আমরা পেজে অনেক আগে ছিল তারা, কিন্তু এখন আমার পেজের সাথে অ্যাক্টিভ না, লাইক করে না, কমেন্ট করে না, মানে ভুলে গেছে এইরকম। ঠিক আছে, তাদেরকে মনে করে দেওয়া যাবে, তো আমরা তাদের কাছে বুঝতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ইউনিক পার্সনের কাছে, নতুন পার্সনের কাছে পৌঁছে। এরপর আছে আমাদের ফেসবুক পেজ, আমরা কোন পেজে এই ক্যাম্পেইনটা রান করাবো, কোন পেজে ক্যাম্পেইনটা রান করাবো সেটা আমরা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো এইখানে এসে আমরা চাচ্ছিলাম হচ্ছে যে নিচের দিকে আসি, পার্সোনাল পেজ, আর এই দুটো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল পেজে চলে আসি, আমরা সেরা ঘর অথবা এই যে প্যাসিভ আমরা এই পেজে রান করাতে যাচ্ছিলাম, রাইট? এই যে এই পেজটা, তো অবশ্যই আমরা অ্যাক্সেস দেওয়া তো শিখছি, তাই না? দুইটা ক্লাস আগে যে আমাদের ফেসবুক পেজের অ্যাক্সেস আমরা কিভাবে দেবো অন্য মানুষকে। যদি না দেখে থাকে তাহলে আমাদের হচ্ছে যেহেতু কত নম্বর, 5 নম্বর, তাহলে 2 নম্বর ক্লাসটা দেখবেন, তাহলে বুঝে যাবেন। অবশ্যই আপনার মেইন প্রোফাইলে এই পেজের অ্যাক্সেস থাকতে হবে, আদারওয়াইজ এখানে শো করবে না। ঠিক আছে, অ্যাক্সেসটা প্রথমে নিয়ে নেবেন, তারপর অ্যাড ক্যাম্পেইনে চলে আসবেন। এরপর হচ্ছে আমাদের এখানে পারফরম্যান্স গোল, এটা এখন দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে আমাদের ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ, এটা অবশ্যই অন করে দিবেন। ওকে, এরপর হলো আপনার ডেইলি বাজেট, অর্থাৎ আমাদের দেখেন এখানে রিচ $5 প্রতিদিন কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, 29 থেকে 84,000 মানুষের কাছে আমার এটা কিন্তু পৌঁছাচ্ছে। $5 বাংলাদেশি টাকায় সর্বোচ্চ খরচ করবে আপনার 20 টাকা, 3 9 সর্বোচ্চ 600 টাকার মতো। ঠিক আছে, 600 টাকার মতো, তাহলে 600 টাকা দিয়ে আপনি কতজন মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন? মিনিমাম আমরা যদি এভারেজ করি তাহলে 29 আর 84 কত হচ্ছে, 29 প্লাস 84, তাহলে আমরা এভারেজে 56,000 মানুষের কাছে কিন্তু পৌঁছাইতে পারতেছি। কোথায়? বাংলাদেশের মধ্যে। আমরা কোথায় পৌঁছাবো সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখন নিচের দিকে আসি, আরো নিচের দিকে আসি, এখানে এসে আমাদের দেখেন বাংলাদেশ, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আর এইখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো দুই ধরনের বাজেট আছে, একটা হচ্ছে আপনার ডেইলি বাজেট আর একটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট। সাপোজ লাইফ টাইম বাজেট দ্বারা কি বোঝাচ্ছে, আগে ডেইলি বাজেট এটা শেষ করি। সাপোজ আপনি হচ্ছে 23 তারিখ থেকে অ্যাড রান করা শুরু করলেন, ধরলাম যে 23 তারিখ আপনি দুপুর 1টা থেকে বা 1টা 10 থেকে বা 1টা থেকে নিলাম অ্যাড রান করা শুরু করছেন, শেষ করবেন 1 2 3 4 5 6 7 6 দিন দিলাম। ঠিক আছে, 6 দিন ঠিক সেম টাইমে শেষ হবে। ওকে, তাহলে দেখেন প্রতিদিন $5 করে হলে 6 দিনে আপনার খরচ হচ্ছে কত? $30। তাহলে এইটা প্রতিদিন $5ই খরচ হবে, $6 খরচ হবে না, আবার $3 খরচ হবে। ঠিক আছে, এটা হলো ডেইলি বাজেট। আর আপনি যদি চান যে না আমি লাইফ টাইম বাজেট দেব, তাহলে বিষয়টা হবে এইরকম যে হচ্ছে $6 কত, 30, 6 দিনের জন্য আমরা অ্যাড চালাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি এখানে 30 সিলেক্ট করে দিবেন, 23 থেকে 29 এখানে আপনি মোটামুটি সিলেক্ট করে দিলেন, সবকিছু কিন্তু সেমই থাকবে। এই $30 খরচ করবে ফেসবুকের ইচ্ছা অনুযায়ী, যেদিন সে ভালো রেজাল্ট পাবে সেদিন সে অনেক মানুষের কাছে পৌঁছাবে, যেদিন সে কম মানে রেজাল্ট ভালো দেখতেছে না সেদিন হচ্ছে কম মানুষের কাছে পৌঁছাবে। দ্যাট মিনস সে একদিন $10 খরচ করে ফেলবে, তো আর একদিন $2 খরচ করবে, আর একদিন $5 খরচ করবে, আর একদিন $7 খরচ করবে। অর্থাৎ আমরা ফেসবুকের ইচ্ছা মতো ফেসবুক যেন খরচ করতে পারে সেটা আমরা অনুমতি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে 7 দিনের মধ্যেই, ঠিক আছে, আমরা তো এখানে ডেট ফিক্স করে দিচ্ছি 7 দিনের মধ্যেই টোটাল লাইফ টাইম ওর মানে টোটাল লাইফ 7 দিন, 7 দিনের মধ্যে ও ওর ইচ্ছা মতো এই খরচ করবে। বুঝতে পারছি? তো আমরা এখান থেকে আপাতত ডেইলি বাজেটই দিয়ে দিলাম, আমাদের ডেইলি বাজেট প্রতিদিন $5 করে থাকুক।
আচ্ছা, উপরে প্যাসিফাই সিলেক্ট করা আছে। এখন আমাদের অডিয়েন্স এবং কন্ট্রোল, এইটাই হলো আমাদের এখন মেইন ফ্যাক্ট। তো আমরা অবশ্যই এখানে এডিট করব, করার পর আমরা যদি হোল বাংলাদেশ সিলেক্ট করতে যাই যে বাংলাদেশের সবাই আমার এই ক্যাম্পেইনটা দেখবে, তাহলে শুধু বাংলাদেশ সিলেক্ট করব। আর যদি আমরা স্পেসিফিক কোনো এরিয়া সিলেক্ট করতে চাই, যেমন দেখেন আমি শুধুমাত্র ঢাকার মানুষকে দেখাতে চাচ্ছিলাম, তাহলে এই যে পুরো ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ঢাকার মধ্যে 25 কিলোমিটার রেডিয়াস জুড়ে বা 50 কিলোমিটার যদি দেই, তাহলে ঢাকার মধ্যে 50 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে, মানে আমরা ঢাকাকে কেন্দ্র করে আমরা একটা 50 কিলোমিটারের ব্যাসার্ধ আঁকবো। এই ব্যাসার্ধকে এই ব্যাসার্ধকে কেন্দ্র করে যে বৃত্ত আঁকবো, সেই পর্যন্ত আমাদের এই ঢাকার মানুষগুলো আমাদের এই অ্যাডটা দেখবে। বুঝতে পারছি? আবার যদি মনে হয় যে না আমরা শুধুমাত্র মিরপুর বাসীকে দেখাবো, ঠিক আছে, তাহলে এখান থেকে শুধুমাত্র মিরপুর সিলেক্ট করব। ওকে, যে চক মিরপুর, তারপরে মিরপুর রাজশাহী আছে, তারপরে উত্তর মিরপুর আছে, মিরপুর সিলেট, মিরপুর ঢাকা, ঢাকা বাংলাদেশ, এটা সিলেক্ট করো। তাহলে দেখবেন যে হচ্ছে মিরপুরের ঢাকা থেকে বাইরে চলে আসলো, এটা কোন মিরপুর? আচ্ছা, সো মিরপুরের ভালো নাম কি আমরা কাফরুল থানা বলতে পারি, তাই না? দেখি কাফরুল দিয়ে খুঁজে পাওয়া যায় কিনা। আপনি যে কোনো লোকেশন এখানে ইজিলি খুঁজে পাবেন। আমি সময় নষ্ট না করার জন্য জাস্ট এখানে নিলাম যে কাফরুল একটা প্লেস, আমরা সিলেক্ট করলাম। এই যে দেখেন ফকিরপুল থেকে এরকম টুঙ্গি, ওয়ারি, এদিকে চলে গেল। কেন ক্যাপসুল তো মিরপুরে থাকার কথা, এইগুলো থাকার কথা, তাই না? এই যে ক্যাপসুল, KFRUL, কে এফ স্পেলিং মতো ঠিক আছে। ওকে, সো এখান থেকে আপনি লোকেশন গুলো এক্সাক্ট খুঁজে বের করবেন, ঠিক আছে? তাহলে আপনি ঠিক স্পেসিফিক জায়গাগুলোতে দিতে পারবেন। সাপোজ আমি চাচ্ছি হচ্ছে নিকেতনে দিতে, ঠিক আছে? এই যে নিকেতন গুলশান 1 আমার ক্যাম্পেইনটা চালাইতে, ঠিক আছে? মানে বড় লোক একটা ভাইব আসবে, তাই না? তো তখন আমরা এই নিকেতনকে সিলেক্ট করে তার আশেপাশে আমরা এটা বাড়ায় দিতে পারি, যে নিকেতনকে কেন্দ্র করে আশেপাশে 10 কিলোমিটার পর্যন্ত যারা থাকবে তারা সবাই আমার একটা দেখবে। ক্লিয়ার? তো এরকম ভাবে স্পেসিফিকলি আমরা সিলেক্ট করে দিতে পারি। আবার আমরা যদি চাই যে ফুল বাংলাদেশ দেখুক, টোটাল বাংলাদেশ দেখুক, কিন্তু আমরা হচ্ছে এই বরিশালের লোকদের দেখাবো না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, বরিশাল স্পেলিং এ ভুল গেছে। সাপোজ এখান থেকে যে বরিশাল ডিভিশন বা সিটি, এটা আমরা সিলেক্ট করে দিব, এখানে আমরা এক্সক্লুড করে দেব, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের বাংলাদেশের সবাই দেখবে, কিন্তু বরিশালের লোকজন বাদে। এটা আমি আমাকে বাংলাদেশ সিলেক্ট করি, এটা আমরা ইনক্লুড করতেছি হোল বাংলাদেশ, সকল বাংলাদেশের মানুষজন দেখতে পাবে। এক্সক্লুড করে দিলাম, মনে করেন যে হচ্ছে নোয়াখালী, এই যে নোয়াখালী চিটাগাং ডিভিশন, এটা থেকে আমরা চাচ্ছি না দেখাবে, তাহলে এই যে দেখেন ফুল বাংলাদেশ দেখাবে, এইটুকু এরিয়া আমাদের ওদেরকে দেখতে পাবে। বা ফেনীতে এখন অবস্থা খারাপ, ফেনীর মানুষজনকে দেখেও আমাদের আপাতত কোনো লাভ হচ্ছে না, তাহলে আমরা ফেনী সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, সো এইরকম ভাবে আপনি যে যে এরিয়াকে দেখাতে চাচ্ছেন না সেগুলো এক্সক্লুড করে দিতে পারেন, টোটাল একটা অ্যামাউন্ট অফ এরিয়া সিলেক্ট করে। আর আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি রাজশাহী, বরিশাল, ফেনী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে এখানে নীলফামারী, যে কোনো জায়গা আপনি কিন্তু এখানে ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? এই গেল লোকেশনের বিষয়। তাহলে আমরা যেহেতু অ্যাওয়ারনেস চালাচ্ছি, আমরা এখান থেকে টোটাল বাংলাদেশে সিলেক্ট করলাম এবং আমরা কাদেরকে দেখাইতে চাচ্ছি। তাহলে আমাদের এটা কি রিলেটেড বিজনেস, এটা হলো সিপিএ মার্কেটিং, দ্যাট মিনস একটা কোর্স রিলেটেড। তাহলে কোর্স কারা করতে পারে? সর্বনিম্ন 18 থেকে হচ্ছে সর্বোচ্চ আমরা দিতে পারি যাদের বয়স, আচ্ছা সর্বোচ্চ 18 থাকুক, এটা পরবর্তীতে আমরা ডেমোগ্রাফি থেকে ইয়ে করতে পারি। আচ্ছা, এরপর হলো আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে প্লাস এখানে ক্লিক করব। তাহলে এখানে আমাদের অডিয়েন্স কোনগুলো, 18 থেকে যাদের বয়স 48 পর্যন্ত, 48 এর পরে তারা ফ্রিল্যান্সিং করতে চাইবে না, ঠিক আছে? 18 থেকে যাদের বয়স 48 পর্যন্ত তাদেরকে আমরা সিলেক্ট করলাম এবং হচ্ছে এখান থেকে ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এইগুলো আমাদের সিলেক্ট করতে হবে। জাস্ট এডিটে ক্লিক করব। আচ্ছা, জেন্ডার আমরা স্পেসিফিকলি এখানে ম্যান থাকলে ম্যান, ওম্যান থাকলে ওম্যান, মানে প্রোডাক্টটা যার জন্য। তো আমাদের এইটা সাধারণত আমরা কোর্স যেহেতু সেল করতে চাচ্ছি, তাহলে এটা মেন ওম্যান উভয়ের জন্য। আমরা যদি থ্রি পিস সেল করতে যাচ্ছেন, তাহলে এটা কি ম্যান সিলেক্ট করা কি লাভজনক না অলাভজনক? মানুষকে দেখিয়ে আপনার লাভ আছে, ছেলেদের দেখিয়ে খুব বেশি লাভ নাই, কারণ ছেলেরা হচ্ছে এই
এইগুলা জিনিস সাধারণত গিফট করবে না, বললে আমরা হচ্ছে এই শাড়ির সাথে কুম্ভ টুম্ব এইগুলা সচরাচর মানুষ বেশি গিফট করে। ওই হালকা দুই একটা সেল হওয়ার জন্য আমরা ম্যান সিলেক্ট করে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? বা আপনি পাঞ্জাবি সেল করবেন তখন মেন সিলেক্ট করে দিবেন। এখন যেহেতু আমরা কোর্স সিলেক্ট করতেছি, বয়স আমাদের এটা নির্ধারণ করে দিলাম একটা, এবং আমরা জেন্ডার অল দিয়ে দিব। আর এইখানে হচ্ছে আপনার ডিটেলস টার্গেটিং। এখন ডিটেলস টার্গেটিং প্রথম অবস্থায় আপনারা করবেন না, ঠিক আছে? অ্যাওয়ারনেসে সম্ভবত না করারই পরামর্শ দিয়ে থাকি, কারণ এখানে সব ধরনের মানুষ দেখুন, কোনো সমস্যা নেই। যখন আপনার মেসেজ ক্যাম্পেইন চালাবেন তখন দেখবেন যে অনেক মেসেজ আসতেছে কিন্তু সেল আসতেছে না, তখন এসে ডেমোগ্রাফিকে একটু ইন্টারেস্ট বিহেভিয়ার এগুলো আপডেট করে দেবেন। তো আমরা এখান থেকে কিভাবে করব, জাস্ট এই যে এখানে যাব ব্রাউজারে, যাওয়ার পর ডেমোগ্রাফিক এডুকেশন, সে কোথায় পড়াশোনা করতেছে, এডুকেশন লেভেল, ঠিক আছে, তার পড়াশোনার লেভেল কেমন, তারপর হচ্ছে কোথায় পড়াশোনা করতেছে, ফিল্ড অফ স্টাডি, তারপরে হচ্ছে স্কলারশিপ, আন্ডার গ্রাজুয়েট ইয়ার, তারপর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, বাবা মা কি করে, ঠিক আছে, বা বাবা মায়ের বয়স কিরকম, বা বাবা মায়ের বাচ্চাদের বয়স কিরকম, তারপরে হচ্ছে কোথায় কাজ করে, এরকম অসংখ্য অপশন এখান থেকে পেয়ে যাবেন ডেমোগ্রাফির মধ্যে। ইন্টারেস্টের মধ্যে পাবেন সে কোন ইন্ডাস্ট্রিতে বেশি কি করে সার্চ করে বা বেশি থাকে, যেরকম হচ্ছে আমাদের এইটা টেকনোলজি রিলেটেড বা কোর্স রিলেটেড, তাই না? তাহলে যে কোন টেকনোলজিতে এখানে আসবো, কম্পিউটার, ইলেকট্রনিক্স, মোবাইল টোবাইল এগুলোতে তো না, আমরা তো কোর্স সেলস করতে যাচ্ছি, ঠিক আছে? তো এইখান থেকে যেগুলো আমাদের রিলেভেন্ট হবে, অসংখ্য অপশন আছে, এই অপশনগুলো আমরা সিলেক্ট করে দেব। যেমন বিহেভিয়ার, যে সে অনলাইন থেকে কিনে কিনা বা কোথা থেকে সে দেখতেছে, এইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর দুই একটা অবশ্যই এখান থেকে যদি অনলাইন শপিং লিখে সার্চও করি তাহলেও চলে আসবে, ঠিক আছে? দেখেন অনলাইন, এটা কিন্তু এই যে ইন্টারেস্ট থেকে আসছে, বুঝতে পারছি? তো আমরা এখান থেকে যদি কোর্সের কথা বলি, কোর্স যদি খুঁজে বের করার চেষ্টা করি, এই যে দেখেন কোর্স এডুকেশন, যারা এডুকেশনে ইন্টারেস্টেড তারা এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, বুঝতে পারছি? তো এইরকম ভাবে সার্চ করেও আপনারা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার স্পেসিফিকলি সিলেক্ট করতে পারেন। কোনটা এখানে, এখানে হচ্ছে আপনার এখন ডিটেল টার্গেটিং করতে চাচ্ছেন, মানে একটা আপনি কাকে দেখাবেন। এখানে দেখেন আপনার অডিয়েন্স কত, প্রায় ৩২ লক্ষের মতো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ৩,২৮,০০,০০০ মতো, ঠিক আছে? ৩,২৮,০০,০০০ থেকে ৩,৮৬,০০,০০০ এতজন অ্যাপ্রক্সিমেটলি আপনি ফুল বাংলাদেশে, টোটাল বাংলাদেশে 18 থেকে 48 বছর বয়সী মানুষ আছে, ঠিক আছে? মানে ফেসবুক অ্যাকাউন্ট আছে কত, ৩২ থেকে ৩ কোটি থেকে কত কোটি, ৩,৮৬,০০০, তাই না? ৩,২৮,০০,০০০ থেকে ৩,৮৬,০০০ রেজাল্ট আমরা পাইছি, ঠিক আছে? তো এতগুলো তো আমরা পৌঁছাতে পারবো না, আমরা সর্বোচ্চ পৌঁছাবো কতজনের কাছে, 29 থেকে, বুঝি নাই এগুলো আমরা সিলেক্ট করে দেবো, এটা গুগল না, এটা ফেসবুকের মেটা, ঠিক আছে? আর আমাকে শেষ করতে দেন। তো এখানে আমরা সর্বোচ্চ কতজন লোকের কাছে পৌঁছাবে হিসাব করে দেখলাম, ৫৬,০০০ লোকের কাছে সর্বোচ্চ, মানে এভারেজে পৌঁছাতে পারে, সর্বোচ্চ কত, ৮৪,০০০, সর্বনিম্ন ২৯,০০০ লোকের কাছে পৌঁছাবে। কোথায় ৩ কোটি, কোথায় আপনার ৮৪,০০০, তাই না? তো এখন আপনি এক্সাক্ট এই ৩ কোটি থেকে ২৯ লক্ষকে আপনি এক্সাক্ট তাদেরকেই দেখাতে চাচ্ছেন, মনে করেন যারা আপনার কোর্সের প্রতি ইন্টারেস্টেড, তাহলে এখান থেকে আপনি কোর্স লিখে সার্চ করবেন, ঠিক আছে? কোর্স লিখে সার্চ করবেন, দেখেন এই যে কোর্স এডুকেশন সিলেক্ট করে দিলেন, তাহলে দেখেন আমাদের অডিয়েন্স কত কমে যাবে, এখান থেকে এখন ৩,২৮,০০,০০০ হয়ে গেছে, তখন তো ২৮ লাখই ছিল নাকি? আচ্ছা, আরো আমরা এখান থেকে যদি বিহেভিয়ার দেই, সাপোজ হচ্ছে আমরা ডেমোগ্রাফিতে গেলাম, এডুকেশন, আমরা চাচ্ছিলাম যারা এখন হচ্ছে কলেজে পড়ে তারা আমাদের এটা দেখবে, তারপরে হচ্ছে যারা হচ্ছে হাই স্কুলে আছে তারাও আমাদের এটা দেখুক, এরপর হচ্ছে আমাদের কলেজ গ্রেডে যারা আছে, দেখেন এখানে এখানে রেজাল্ট দেখাচ্ছে কিন্তু কিরকম সাইজ, ঠিক আছে? তাহলে কলেজ গ্রেড, তারপরে হচ্ছে আমাদের হাই স্কুল, এগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু ১ কোটিতে রেজাল্ট চলে আসছে, বুঝতে পারছি? এখানেও কিন্তু স্পেসিফিকলি কমে ২১ থেকে কত হাজারে চলে আসছে, ৬০,০০০-এর মধ্যে। দ্যাট মিনস এভারেজে আমরা এখন ৪০,৫০০ জন লোকের কাছে পৌঁছাতে পারতেছি, তাই না? তো এইরকম ভাবে আমরা যত ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো দিয়ে সার্চ করব, তত আমাদের এই যে এস্টিমেট সাইজটা কমবে, আমাদের এখানে আরো এক্সাক্ট পার্সনের কাছে আমরা পৌঁছাইতে পারবো। এখন কি ক্লিয়ার, বুঝাতে পারছি? যে আমরা চাচ্ছিলাম যে যারা স্কুল কলেজে পড়ে তাদের কাছেই অ্যাড গুলো যায়,
তো এইখানে 18 থেকে 48 বছর আছে, এখানে অনেক পার্সেন্ট আছে যারা স্কুল থেকে বের হয়ে গেছে, তাই না? তারা তার স্কুলে পড়ে না, তারা স্কুলে হয়তো পড়ায়, তারাও কিন্তু বাদ। বুঝতে পারছি? এইরকম ভাবে আমাদের স্পেসিফিকলি সিলেক্ট করে আমাদের পার্সনের কাছে আমরা পৌঁছাইতে পারবো। আমরা যদি মাইকিং করতাম তাহলে কি এই সুযোগটা থাকতো? 2 বছরের বাচ্চা থেকে, সদ্য জন্মগ্রহণ করছে এমন বাচ্চা থেকে সবাই মাইকিং এর আওয়াজ শুনতে পারে, তাই না? আমরা কিন্তু এরকম ভাবে কন্ট্রোল করতে পারতাম না। আর এই $5 600 আমরা এই 84,000 লোকরেও পৌঁছাইতে পারতাম। ক্লিয়ার? তো এই জন্যই ডিজিটাল মার্কেটিংটা এত বেশি জনপ্রিয় এবং ইফেক্টিভ। ওকে, তো আমরা এখান থেকে প্লেসমেন্ট যা আছে তাই অ্যাডভান্টেজ প্লাস করে দিবেন, আর কোনো কাজ নাই। এরপর আমরা চলে যাব নেক্সট। ওকে, এখান থেকে অ্যাওয়ারনেস অ্যাড সবকিছু ঠিকই থাকবে। এই যে দেখেন পেজ আমরা সিলেক্ট করছিলাম, আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতেন তাহলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার অপশন থাকতো। আমরা অ্যাড সেট করতে চাচ্ছি, 2 ধরনের অ্যাড এখান থেকে রান করানো যাবে। একটা হলো আপনার সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আর একটা হলো ক্যারোসেল। ঠিক আছে, আমি যদি আপনাদের এখানে দেখাই সিঙ্গেল ইমেজ অ্যাড। ওকে, তো সিঙ্গেল ইমেজ অ্যাড সচরাচর হচ্ছে আপনার এই যে এইরকম হয়ে থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? বড় বড় লাগবে। এই যে এরকম একটা ইমেজ থাকবে, উপরে কি থাকবে? লেখা থাকবে। বুঝতে পারছি? আর ক্যারোসেল অ্যাড গুলো হয়, ক্যারোসেল অ্যাড গুলো হয় সাধারণত এই যে ইমেজটা আছে না, একটা না একাধিক থাকবে, আপনি বাম থেকে ডান দিকে স্ক্রল করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এখানে যদি দেখাই ক্যারোসেল, এই যে এরকম ভাবে দেখছেন, প্রথমে ব্যাগ, তারপরে এখানে কি আছে, তারপর আরেকটা ব্যাগের মতো এটা কি, তারপর জুতা, এরকম একটার পর একটা আসতে থাকবে ক্যারোসেল অ্যাড। বুঝতে পারছি? সর্বোচ্চ 8টা 9টা আপনি ছবি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে সিঙ্গেল অ্যাড দিয়ে আমরা সিলেক্ট করলাম যে একটা ইমেজ অথবা ভিডিও দিতে পারবো। এখানে একটা ইমেজ বলতে যে শুধুমাত্র আপনি একটা ইমেজ দিতে পারবেন এমন না, আপনি এখানে চাইলে 8টা 10টা 12টা ইমেজ একসাথে অ্যাড করে দিতে পারবেন একটা। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি, এই জন্য বলছি সিঙ্গেল ইমেজ, অথবা আপনি ভিডিও অ্যাড করে দিতে পারেন। তো আমরা এখানে চাচ্ছিলাম যে আমরা আগে থেকে এই যে যে ইয়াটা আছে, পোস্টটা আছে, এটাকে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, আপনি চাইলে এটাকেও ক্যাম্পেইন করতে পারেন, অথবা চাইলে নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করে ওইটার অ্যাড রান করবেন। ওইটা যতদিন অ্যাড থাকবে, অর্থাৎ যেটা আমরা তৈরি করে এখানে অ্যাড রান করাবো, ওই পোস্টটা কখনোই আপনার এই ইয়াতে টাইম লাইনে শো করবে। বুঝতে পারছি? ওইটা শুধুমাত্র অ্যাড এর জন্য। আচ্ছা, তো আমরা চাচ্ছিলাম এক্সিস্টিং যে অ্যাডটা আছে অর্থাৎ পোস্টটা আছে, এই পোস্টটাকে আমরা অ্যাড রান করাবো। তাহলে নিচের দিকে আসবো, আসার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে এখান থেকে আমরা ফরম্যাটিংটা করি। ওকে, সো আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করতে বলতেছে। পার্টনারশিপের দরকার নাই, ক্রিয়েট টেমপ্লেটেরও দরকার নেই। ওকে ওকে, আচ্ছা, আমরা এখান থেকে আমরা ভিডিও অথবা টেক্সট এখানে সরাসরি আপলোড দেওয়ার কোনো অপশনই পাইতেছি না, বা আমাদের পোস্টটা যেটা সেটা খুঁজে পাচ্ছি না, একটাই পোস্ট ছিল। ঠিক আছে, তো এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট করে দিই। সাপোজ আমরা এখানে সিলেক্ট ইমেজে যাব, যাওয়ার পর আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম। সাপোজ এটাকে আমরা অ্যাড রান করাতে চাচ্ছি, যে লাইক ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস চালাতে চাচ্ছি। ঠিক আছে, অ্যাওয়ারনেস চালালে আপনাদের এখানে চাইলে বাটন টাটন দিতে পারবেন, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম নেই। কারণ আমাদের মেন উদ্দেশ্যটা কি, এখান থেকে ইয়ে না, আমাদেরকে ওয়েবসাইটে ভিজিট করা না বা পেজে লাইক না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমাদের একটা দেখা। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা চাইলে এখানে বাটন দিতে পারবো। তো বাটন দেওয়ার জন্য নিচের দিকে আসি, লার্ন মোর এর এখানে ডিসপ্লে লিংক, আচ্ছা কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি লার্ন মোর। তো লার্ন মোর না দিয়ে আমরা চাইলে এখানে বলতে পারি যে ওয়াচ মোর, অথবা হচ্ছে কন্টাক্ট আস, এটা দিতে পারি। ঠিক আছে, কন্টাক্ট আস, অথবা আমরা এখানে সাইন আপ নাও দিতে পারি, একটা লিডের লিংক আমরা দিয়ে দিতে পারি, বা অ্যাপ্লাই নাও। ঠিক আছে,
কল টু অ্যাকশন বাটন হচ্ছে আমরা অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, আর এখানে আমাদের লিংক দিয়ে দিব। তো এখান থেকে আমরা হচ্ছে সাপোজ এইটার লিংক আমরা দিয়ে দিলাম ফেসবুক পেজে। আপনারা অবশ্যই এখানে অন্য কোনো লিংক দিবেন, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট অথবা ফর্মের লিংক দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা আপাতত এই লিংকটা এখানে দিয়ে দিলাম। ওয়েবসাইট ইউআরএল আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে মাস্ট দিতে বলছে, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট দিয়ে দিলাম আমরা এখানে। আর ডিসপ্লে লিংকের এখানে আমরা ফাঁকাই রাখি, কারণ এখানে দেখতে খারাপ লাগতেছে। ওকে, আচ্ছা। এরপর আমরা হেডলাইন দিতে পারি। তাহলে এখানে আমরা হেডলাইন দিলাম অফার বা এরকম টাইপের কিছু, যেন আকর্ষণীয় হয়, মানুষ দেখে ক্লিক করতে বাধ্য হয়। তাহলে আমরা দিলাম গেট 90% ডিসকাউন্ট। ওয়েবসাইটে পরে আসতেছি। আচ্ছা, গেট 90% ডিসকাউন্ট আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে লেখা আছে কি বেস্ট প্যাসিভ ইনকাম সোর্স, আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, নিচের দিকে অ্যাডিশনাল ডেসক্রিপশনে। তো আমরা আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা উপরে লেখা দিতে যাচ্ছিলাম, তাই না। কন্টেন্টটা ধরলাম যে হচ্ছে আমরা এইটাকে আমরা নতুন করে পোস্ট করতে চাচ্ছিলাম, এইটাকে। সচরাচর এইভাবে মানুষ কেন পোস্ট করে, যে এই অ্যাড কপিটা কেউ যেন কপি করে নিজের নামে চালাই দিতে না পারে, এই জন্য মানুষ এইরকম ভাবে অ্যাড চালায়। এটা সিলেক্ট করলে দেখেন এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখন মোটামুটি আমার এইটা অ্যাড গুলো এরকম ভাবে দেখাবে, ঠিক আছে। ওয়েলকাম টু সিপিএ মার্কেটিং, তারপরে যে ইনস্টাগ্রামে এরকম ভাবে দেখাবে, তারপরে যে স্টোরিতে এরকম ভাবে দেখাবে, প্রত্যেকটা কোথায় কিভাবে দেখাবে সেইগুলো সব কিন্তু এখানে শো করতেছে, বুঝতে পারছি। তা আমরা চাইলে এখান থেকে নিচের দিকে এসে আমরা যদি ওয়েবসাইট থাকে বা এখান থেকে আমরা ট্র্যাক করতে পারবো, যদি আমরা এই পিক্সেলটা সেট আপ করে, ঠিক আছে, তাকে বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং। তো আমরা এটা এখন করতে চাচ্ছি না, বা এটা আমাদের কোর্সেও নাই, পরবর্তীতে দেখব। ওকে, তো আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের অ্যাওয়ারনেস টোটাল শেষ। ছবি একটা দিতে চাইলে একটা, একাধিক ছবি দিতে চাইলে এখান থেকে আপনি একাধিক ছবি দিতে পারবেন, আই গেস। হ্যাঁ, আমরা জাস্ট ৩-৪টা ছবি চাইলে ৩-৪টা ছবি দিতে পারবেন। যে আমি জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম, তাহলে দেখেন 4টা ছবি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে এই ছবিটাকে সবার উপরে দেখায় দেয়। ওকে, তো এই যে এক এক জায়গায় এক এক রকম দেখাবে। তো এগুলো আপনি চাইলে সর্বোচ্চ এখানে দেখেন 10টা ছবি অ্যাড করতে পারবেন। আমি আপাতত একটাই রাখলাম, এইটা 100% স্কলারশিপে মৌচাক ব্রাঞ্চে, এইটা। তো এখন আমরা কাজ করি, সেটা হলো যেহেতু এখানে 100% দেওয়াই আছে পোস্টে, আর নিচে যদি আমরা বাটনে 90% দিই, জনগণ আমাদের পিটাবে, তাই না। তো এখানে আমরা 100% দিয়ে দিই। তো আমাদের মোটামুটি কাজ শেষ, ইউআরএল টিউআরএল সবকিছু সেটআপ কমপ্লিট। এখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে, যদি পেমেন্ট মেথড অ্যাড করা থাকে। আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করে নেই, এই জন্য বলবো যে আপনি আগে পেমেন্ট মেথড অ্যাড করেন, যেটা নিয়ে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক আছে। সো পেমেন্ট মেথড এখন আপনি অ্যাড করে দিবেন। এখান থেকে অ্যাজ ইউজুয়াল নেক্সট করে দিয়ে আপনার এইখানে আপনার কার্ডের নাম, কার্ডের নাম্বার, মাস এবং সিভিভি নাম দিয়ে অ্যাড করে দিলে আপনার কি হয়ে যাবে, অ্যাডটা কিছুক্ষণের মধ্যে রান হয়ে যাবে। কিউয়ে থাকবে, এরপরে হচ্ছে তারাই বলবে যে যখন রান হয়ে যাবে তখন আপনার ইমেইলে মেসেজ আসবে যে আপনার অ্যাডটা এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আর অ্যাক্টিভ থাকার পরে আপনি জাস্ট কেটে দিলে, আমি জাস্ট ক্লোজ করে দিলাম। এইখান থেকে সবগুলো রেজাল্ট দেখতে পাবেন। এই যে ডেলিভারি এখানে অ্যাক্টিভ দেখাবে, তখন অ্যাকশন, তারপর অ্যাড সেটের নাম কি দিয়েছিলেন, তারপরে হচ্ছে আপনার বিডি স্ট্র্যাটেজি কি ছিল, বাজেট কত ছিল, লাস্ট সিগনিফিকেন্ট কবে এডিট করছেন, সেটিং কত, এগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, দেখে ফেলতে পারবেন। বুঝতে পারছি টোটাল একটা ক্যাম্পেইন কিভাবে আমাদের রান করাতে হবে। তাহলে ক্যাম্পেইন রান করাতে গেলে প্রথমে আমাদের পোস্ট তৈরি করতে হচ্ছে, পোস্ট রেডি করতে হচ্ছে। সাইন আপ টাইন আপ যদি আমরা করাতে চাই, তাহলে আমাদের সাইন আপ বাটন, এটার জন্য আমাদের ফর্মটা ক্রিয়েট করা লাগতেছে। ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট থাকা লাগবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে আসবো। এরপরে ক্রিয়েট থেকে আমরা এই ফ্যাক্টর গুলো ফলো করে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, যে আমরা কাদেরকে অ্যাড দেখাইতে চাচ্ছি সেইটা সুন্দর করে খাতায় বা নোটপ্যাডে আগে থেকেই নোট ডাউন করে রাখতে হবে। যে আমরা 18 থেকে 18 বছরের লোকদের কাছে দেখাবো, যারা স্কুলে পড়ে তাদেরকে দেখাবো, যারা কলেজে পড়ে, যারা অনলাইন থেকে কিনে, ঠিক আছে। এই স্পেসিফিক জিনিসগুলো আমরা আগে থেকে সিলেক্ট করে নিলে আমাদের তখন যে সিলেক্ট করতে সহজ। বুঝতে পারছি? দ্যাট মিন্স একটা অ্যাড
কত ভালো পারফরমেন্স করবে সেটা ডিপেন্ড করবে আপনি অ্যাড করার আগে ওই বিষয়টা নিয়ে কতটুকু রিসার্চ করছেন। বুঝতে পারছি? হ্যাঁ, এরকম ভাবে অ্যাড রান করলে আমাদের অ্যাওয়ারনেসটা মোটামুটি ভালো হবে আমরা দেখলাম। এরপর ধাপে ধাপে আমাদের আদার্স যে অ্যাডস গুলো আছে সেগুলো আমরা রান করাতে পারবো। ক্লিয়ার না কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি আমরা সবাই? ওকে, তাহলে হচ্ছে এখন আপনাদের কাজ আপনারা আজকে সহ আগের যতগুলো অ্যাসাইনমেন্ট বাকি ছিল সবাই অ্যাসাইনমেন্ট গুলো ঠিক টাইমে জমা দেবেন। বুঝতে পারছি? ১ সপ্তাহ সময় আছে কিন্তু। তো আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করেন আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।